বাবা বাড়িতে চলে গেছিল কালকে তিনটে মহল্লা সবাই দেখে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নেই। আমাকে গ্রাম থেকে জল মানে পানি চলে সরকারি জল, সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা মসজিদ থেকে বারণ, মসজিদে টোটালি বারণ। আচ্ছা মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো, গ্রামের লোককে টোটো। এটা কি মধ্যযুগীয় বর্বরতা? এটা কি মধ্যযুগীয় বর্বরতা? হিন্দুরা তৃণমূল করে না? হিন্দুরা কি তৃণমূল করে না? মুসলমানরা বিজেপি করতে পারবে না? ছেলেরা আক্রান্ত হয়ে আছে, আমাদের ছেলেরা জল আনতে। না আক্রান্ত হওয়ার বিষয় নেই, এটা তো তোমরা জানো, মানে আমাদের আসতে বলনি, কিন্তু আমি এসেছি। এই জিনিস হবে না, আপনি আইসির কাছে কে নিয়ে যান, কালকে গেছিলাম, এবং এই জিনিস হবে না। ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেকে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য। সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটেছে কি না মুখে? আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। তুমি আমাদের মুসলিম যত আমাদের মাইনরিটি মোর্চার নেতৃত্ব আছে, সকলের বাড়ির ঘরের সামনে বা গাছে সিসিটিভি লাগাও, সিসিটিভি লাগাও, এবং চিপটা আমার অফিসে, এমএলএ অফিসে থাকবে। আমি দেখতে চাই কি কি করবে। আর আপনাদের ভোট পর্যন্ত কেউ ডাকলে যাবেন না, ভোট পর্যন্ত ডাকলে যাবেন না। জল আনতে যাবেন, আমাদের নাকি ঠ্যাং ভাঙবে বলছে। ঠ্যাং যে ভাঙবে তাকে সাউদ্দিনের মতো, হাবিবুরের মতো। আমার সাথে যে কথা, আমি 1.5 বছর জেলে ছিল দেবব্রত মাইতিকে খুনে। ওদের যদি ইচ্ছা হয়েছে আবার 2-3 বছর জেল খাটার, আমার কোনো অসুবিধা নেই। দেওয়াল লিখন হবে বলে তাকে আমি ভয় পাননি তো, মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোন মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি, এবারে আমি সমস্ত গ্রামে যাব, হিন্দু কি মুসলিম কি। আমার বিধায়কের অফিস থেকে সকলে পরিষেবা পেয়েছে, সকলে। আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠিয়েছি। অর্থাৎ আমি ওগুলো করব, যার ইচ্ছা হবে না নেবেন না, মানে সমর্থন করবে না। কিন্তু এখানে একটা পার্টি আসতে পারবে না, এটা তো হতে পারে না। বাবু একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন, কিচ্ছু হবে না, আমি আছি। একদম শক্ত থাকবি, একদম শক্ত থাকবি, আমি বুঝে নেব। বাবু সব সাহস নিয়ে করুন, যাই মন চাই তাই করুন।
পাস হয়ে গেছে। কোথায় পড়িস তুই? আজকে ভর্তি হওয়ার ডেট ছিল। ভর্তি করে দো। রাজা দেখে নাও। এখানে থাকে কটা স্পেশাল রাত্রি বাড়ি এসছে। হ্যাঁ হ্যাঁ এখানে বাড়ি করেছে। এখানে বাড়ি আমার ছবি যখন ইভিএমে দেখবে না অন্য জায়গায় যাবে না, অন্য জায়গায় যাবে। অনেক 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 পুরানো লোক। আমার বাড়িতে কতবার এসছে, বাবার সঙ্গে কতবার চাকরি এসছে, ওখানে বসা হয়। দর্শক, আজকে এটা হয়েছে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের দেওয়ানচক। রাকিবুল ইসলাম তার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, গিয়ে এত সব কথা শুনলেন এবং বললেনও কী কী করতে হবে। সিসিটিভি লাগাতে হবে, তার চিপটা ওনার অফিসে রাখতে হবে, নজরদারি চলবে। আর যেটা বললেন যে 21 সালে আসতে দেওয়া হয়নি, আর আমরাও এড়িয়েই ছিলাম যাতে অশান্তি বড় কিছু না হয়। এবার কিন্তু আমি যাব, মুসলিম এলাকা, হিন্দু এলাকা সব জায়গাতেই আমি যাব, দেখব কে কী করেন। তো উনি গেছেন নন্দীগ্রামে। হয়তো অনেকের সহ্য হয়নি, সহ্য না হওয়াতে হয়তো কেউ কিছু বলে থাকতে পারেন, কিন্তু উনি গেছেন দাপিয়ে গেছেন বলবো। ওখানে গেছেন, বসেছেন, আলোচনা করেছেন, মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং কী কী করতে হবে সেটা বলেছেন, পাশে থাকবেন সেটা বলেছেন। আর উনি কি করেন মুসলিম সমাজের জন্য, লোকজনদের জন্য, সেটাও বলেছেন। আর সে সঙ্গে এটা বলেন সমর্থন করবেন কি করবেন না সেটা অন্য বিষয়, আমি কিছু দিতে চাইলে নেবেন কি নেবেন না সেটা অন্য বিষয়, কিন্তু আমার তরফ থেকে অ্যাপ্রোচ থাকবে। তো এই হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সম্পর্কে কখনো কখনো বলা হয় যে তিনি মুসলিম বিরোধী, মুসলিমদেরকে দেখতে পারেন না, ঘৃণা করেন, ইত্যাদি ইত্যাদি। উনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেন, উনি মুসলিম ভোট চাই না বলেন, সবসময় সনাতনী সনাতনী করেন বলে সব বলা হয় না। আমি বলে আসছি যে আমি শুভেন্দু অধিকারীকে যতটা চিনি, শুধু এই বিজেপিতে আসা না, যখন টিএমসিতে ছিলেন তখন থেকে চিনি। নন্দীগ্রাম যে ঘটনা, সেই নন্দীগ্রামের ঘটনার সময় আমি ওখানে ছিলাম, তখন আমি অন্য একটি মিডিয়া হাউসে কাজ করতাম। প্রথম দিন থেকেই বলতে পারেন আমি প্রথম দিনের যে গণ্ডগোল, মমতা ব্যানার্জি তো অনেক পরে গেছেন, তার অনেক আগে থেকে ওখানে গণ্ডগোল শুরু হয়েছিল। 3 জনের মার্ডার, তারপরে আরও সব কত কী হলো, মার্ডার হলো ইত্যাদি। আমি ছিলাম, আমি জানি, আমি মানুষটিকে চিনি খুব কাছ থেকে। তো কিছু কথা শুনে ওনার সম্পর্কে একটা অন্য ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে, বা টিএমসির লোকেরা বা যারা এগুলোকে নিয়ে একটু পলিটিক্স করতে চান, তারা ওই অ্যাঙ্গেলে বলে থাকেন যে শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী। আমি নিজে অনেকবার ওনার সঙ্গে কথা বলেছি, এমনকি অনলাইনেও কথা বলেছি। ঈদের সময় যে শুভেচ্ছা উনি আমাকে জানিয়েছিলেন, আমি সেদিনও বলেছিলাম যে আপনি শুধু আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আপনি তো এটাই বলতে চেয়েছিলাম যে আপনি তো নাকি মুসলিম বিরোধী বা অন্যদেরকে শুভেচ্ছা জানান না, শুধু আমাকে কেন বলে। সেদিন কিন্তু উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে আমি আরও অনেককে শুভেচ্ছা জানিয়েছি, আমার তরফ থেকে সাহায্য দিয়েছি। আসলে যেটা উনি বলার চেষ্টা করেছিলেন যে আমাদের একটা আক্ষেপ যে সাহায্য সহযোগিতা সব তো আমরা করি, কিন্তু আমরা সমর্থন পাই না, ভোট পাই না, এটা একটা আমাদের আক্ষেপ। আর ওটাও বলেছিলেন ওই দিনে যে কেউ বলেন যে আমি ভোট চাই না, কিন্তু সেটা না, আমি ভোট চাই না সেটা আমি বলতে চাইনি, আমি বলেছি যে আমরা ভোট পাই না। এটা একটা আক্ষেপের জায়গা যে এত সমর্থন করি, এত কিছু, তারপরেও এই আক্ষেপ, তারপরেও আমরা ভোটের সময় সমর্থন পাই না। আমি দর্শক আরেকটা ওনার বক্তব্য একদিন শুনেছিলাম নন্দীগ্রাম থেকেই। উনি একদিন আক্ষেপ করে বলেছিলেন যে এক মুসলিম পরিবারের এক বাচ্চা অসুস্থ হয়েছিল, বোন ম্যারো করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, এরকম একটা রোগ। দিল্লির এইমসে তার চিকিৎসার ব্যবস্থা করে দিই এবং তার জন্যে 30 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, না উনি বলেছিলেন যে মোদিজির কাছ থেকে ব্যবস্থা করে দিই, যেটা বলেছিলেন। তো এরকম করে দেওয়া হয়, তার চিকিৎসা হয়, কিন্তু ওনাকে যেদিন কালো পতাকা দেখানোর একটা ব্যবস্থা করা হয়েছিল, সেদিন নাকি ওই পরিবারের মহিলারাও ছিলেন, যাকে সাহায্য করলেন, যার বাচ্চার চিকিৎসার জন্য দিল্লির এইমসে ব্যবস্থা করা এবং ওই রকম অঙ্কের টাকার ব্যবস্থা করা। তারপরেও
ওনাকে বিক্ষোভ দেখানো হচ্ছে টিএমসির কথা শুনে, সেখানে ওই পরিবারের সদস্যরাও সামিল। এটা হচ্ছে ওনার আক্ষেপের জায়গা। যে ঠিক আছে, সমর্থন করতে নাই পারেন, অ্যাটলিস্ট কৃতজ্ঞতা স্বীকার, বা আপনাদের ইচ্ছে করলো মানে আপনার অন্তত কালো পতাকা হাতে দাঁড়াতে। তো এটা নিয়ে আক্ষেপ প্রকাশ আমি দেখেছি উনি সেদিন করেছিলেন। এরকম আক্ষেপের জায়গা আছে, কিন্তু আমি তো নিজে তো মুসলিম, আমি তো নিজে তো বুঝি। আমি যখন দেখা হয়েছে ভীষণই সাদরে গ্রহণ করেন, কখনো মনে করেন না যে আমি মুসলিম, উনি হিন্দু, তার মানে আমার সঙ্গে উনি মিশবেন না, উনি হিন্দুর সঙ্গে মিশবেন, হিন্দু ভাই ভাই। আমি আপনাদেরকে সেদিন তো গল্পটা বললামও যে এই লোকসভা ভোটের সময় আমি একবার মানে ওনার ভাই যেহেতু প্রার্থী হয়েছিলেন সৌমেন্দু অধিকারী, তার একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম, ওনার বাড়িতে করেছিলাম। তো বাড়িতে করার পর তো আমাকে বাড়ির ভিতরে নিয়ে যাবেনি, বাবা ছিলেন আরও। তো আমি বাড়িতে যখন গেলাম, বাড়ির সব মহিলারা দেখা করতে এলেন, তাদের কি সুন্দর আপ্যায়ন। কখনো মনে হয়নি যে আমি মুসলিম, ওরা হিন্দু, তার মানে একটা দূরত্ব, ডিস্টেন্স মেনটেন করে, তা না। শিশির অধিকারীর সঙ্গে কথা হলো, ওখানে বসে আমাদেরকে কত কি খেতে দিলেন, ওনাদেরই সব মানে বাসনপত্রে আমাদেরকে খেতে দিলেন, একসঙ্গে খেলাম, কথা বললাম, কেউ ছবিও তুললেন বাড়ির সব। তারপরে আমার আজও মনে আছে, আমি জানি না ওখানে কাজু বাদাম মানে হয় কি না, তো দুটো প্যাকেট একেবারে দেওয়া হলো যে যেতে যেতে খাবেন। তো বাড়ি থেকে মহিলারাই দিলেন, নিয়ে এলাম। আমি যেটা বলতে চাইছি দর্শক, যে এই যে এত আপ্যায়ন, আমার কখনো মনে হয়নি যে এনারা মুসলিম বিদ্বেষী। আর হিন্দু ভাই ভাই এই যে স্লোগানটা, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা পলিটিক্যাল স্লোগান, সাম্প্রদায়িক না। ওনাদের কত একটা মনে হয়েছে যে মুসলিম ভোট তো আমরা পাচ্ছি না, মুসলমানদেরকে এমনভাবে ভয়টাই দেখিয়ে তৃণমূল কংগ্রেস রেখেছে। আমাদের যদি রেজাল্ট করতে হয় তো আমাদের এদিকের অংশটাকে ঐক্যবদ্ধ করতে হবে, এদিকের অংশটাকে। সেই জন্য এই স্লোগান, সেই জন্য আমি এটাকে সাম্প্রদায়িক স্লোগান হিসেবে দেখি না, পলিটিক্যাল স্লোগান হিসেবে দেখি। সেই জন্য ওটাকে নিয়ে আমি আপত্তিও করি না। যদি এদিকের ভোটটাকে ঐক্যবদ্ধ করতে কোনো কিছু সেন্টিমেন্ট জুড়তে হয়, ওকে, নো প্রবলেম। কিন্তু মানুষটিকে আমি যেভাবে দেখেছি, চিনেছি, মুসলিম বিদ্বেষী, আপনি মুসলিম বলে আপনাকে অচ্ছুত করে এড়িয়ে চলে যাবেন, মানুষটি কিন্তু এইরকম না। তো আজকের দিনে যেটা করেছেন সেটাও ওটা কি প্রমাণ করছে? মুসলিম বিদ্বেষী না, আক্ষেপের জায়গা আছে, এত কিছু করার পরও পাশে না থাকা। আসলে মুসলিমদেরকে এমন একটা ভয় দেখানো হয়েছে যে বিজেপি মানেই খারাপ কিছু, বিজেপি মানেই সব সর্বনাশ, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এর ব্যাখ্যা আগেও দিয়েছি, আমি অনেক রাজ্যে গেছি যেটা বিজেপি শাসিত, আমি দেখিনি যে কাউকে বার করে দেওয়া হয়েছে। এখানে কিছু বিষয় আছে, এই রোহিঙ্গা মুসলিম, অবৈধ মুসলিম যেটা বলা হয়, এটা একটা জেনুইন সমস্যা। বলুন তো, এই বাংলাদেশ কখনো অ্যালাউ করবে এখান থেকে যদি আমরা যাই, মুসলমানরা যাই, বর্ডার টোপকে অ্যালাউ করবে থাকতে? জিজ্ঞাসা করবেন তো? আমরা সবাই ভাবলাম যে চলে যাবো বাংলাদেশ, অ্যালাউ করবে তো? মুসলিম কান্ট্রি তো, আমরা তো মুসলমান, অ্যালাউ করবে? দেখবেন কেউ করবে না, কেউই করবে না। যদি পাকিস্তান যেতে চাই আমরা এখন, অ্যালাউ করবে? কেউই করবে না। কিন্তু ভারত তার তো সিকিউরিটি দেখবে না, হুট করে কেউ আসবেন ওখান থেকে, তাকে কি ঢুকিয়ে নেবে? তবুও তো ভারতের একটা মহান ব্যাপার যে যারা ধর্মীয় অত্যাচারে আসছেন, ধর্মীয় অত্যাচার খুব বাজে অত্যাচার, তো তাদেরকে আশ্রয় দেওয়া। এবার ধর্মীয় অত্যাচারে কারা আসবেন ওখান থেকে? মুসলমানরা। কেন মুসলমানরা আসবেন? ওখানে তো মুসলমানরা তো ওরা মুসলিম প্রধান দেশ, তো ধর্মীয় অত্যাচারে যদি কেউ আসেন তাহলে অন্যরা যারা ওখানে সংখ্যালঘু তারা আসবেন, তাদেরকে জায়গা দেওয়ার কথা বলেছে আমাদের দেশ। সেই জন্য সিএএ, আর এটাকেই দেখবেন টিএমসি গোলায় যে সিএতে কেন মুসলমানদের নাম নেই। আরে মুসলমানদের নাম কেন থাকবে কেন? সিএ মানে কি? ধর্মীয় অত্যাচারে যারা আসবেন তারা, সংখ্যালঘুরাই তো আসবেন না, ওখানে যা সব চলছে অনেকে চলে আসতে চাইছেন তাদের জন্যে। আচ্ছা, আমরা তো এখানকার সংখ্যালঘু, এখানকার শাসক অনেকে বা আমাদের মুসলমানরা অনেকে বলেন যে এখানে খুব অত্যাচার হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে মুসলমানদের খুব অত্যাচার হচ্ছে। আচ্ছা, এখানে অত্যাচারের কারণে ওই অংশের মুসলমান, সে ত্রিপুরা বলুন, আসাম বলুন, বা যেখানকার বলছেন, ওই অংশের মুসলমান যদি ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশে যেতে চান, থাকতে চান, ওখানকার সরকার দেবে তো? আইন আছে, দেবে? পাত্তা দেবে? যাবেন একবার, যাবেন যে আমি এখানে ধর্মীয় অত্যাচারিত হচ্ছি, আমি এখানে মুসলিম, ওখান থেকে বলা হয় না যে এখানকার লোকেরা অত্যাচারিত হচ্ছে, অমুক তমক, আমাদের বিষয়ে কথা হচ্ছে আবার। তো আমি বলছি আর কি, যেখান থেকে যদি যেতে চায় বাংলাদেশ, জায়গা দেবে? দেবে না। বিষয়টা খুব
মানে ফ্র্যাঙ্কলি বুঝতে হবে। কিন্তু এটাকে আসলে এই পলিটিক্যাল কারবারিরা এমনভাবে মাথায় ঢুকিয়ে দিচ্ছেন, অহেতুক একটা হিংসি জায়গাতে চলে আসছে, সেই জন্য এত মেরুকরণ। আর শুভেন্দুরাও ভাবছেন যে যা হয়ে গেছে মেরুকরণ, তো আরও মেরুকরণই হোক, কি আর করার আছে, নাহলে তো আমাদের ভোট তো হবে না। সেই জন্য আমরা হিন্দু ভোটটাকে ঐক্যবদ্ধ করব, হিন্দু ভোটটাকে ঐক্যবদ্ধ করব। সংখ্যালঘুরা এখানে একটা বড় সংখ্যায় আছে, ঠিক আছে, কিন্তু তারা তো সংখ্যালঘু, এদিকে তো সংখ্যাগুরু আছে, তো সংখ্যাগুরু যদি ঐক্যবদ্ধ হয় তো সংখ্যালঘুকে টপকে যাওয়া যেতেই পারে। তো সেই জন্য ওনারা দেখবেন কখনো কখনো ওই ধরনের স্লোগান, সনাতনী স্লোগান ওনারা দিয়ে থাকেন, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি। কিন্তু আবারও বলছি, এবার যেটা দেখছি ওনাকে ফের মুসলিম মহল্লাতে গিয়ে আশ্বাস দেওয়া, তো এখান থেকে কোথাও প্রমাণ করে যে যেভাবে ওনাকে বলা হয়, ভাবা হয়, সেটা ওই রকম না। আক্ষেপের জায়গা থেকে কখনো কিছু করে থাকতে পারেন, কিন্তু সুযোগ পেলেই উনি পাশেই থাকেন, পাশে থাকার বার্তা দেন। তা না হলে রাকিবুলের বাড়িতে ওখানে যেতেন না বা ওইভাবে বুকে জড়িয়ে ধরতেন না। তো যাই হোক দর্শক, আমি জানি না এরপরেও মুসলমানরা কতজন কি ভোট দেবেন, তবে জানি না বিজেপিকে কতজন ভোট দেবেন মুসলমানরা, তবে এবার মনে হচ্ছে ওনাকে দেবেন। বিজেপির ভীতিরা কিন্তু অনেকটাই কমেছে। আর এখানকার বিজেপির যে চালচলন অবস্থান, সেটারও কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন মুসলমান লোকেরা। আর তাছাড়া মুসলমানরাও তো চাইছেন পরিবর্তন, সুতরাং পরিবর্তন যারা করাতে পারবে, শক্ত খুঁটি যেটা, সেখানে একটা অংশ কিন্তু ভোট দেবে। আর একটা অংশ যেটা দেবে না বিজেপিকে, আমার মনে হয় তারা টিএমসিকে ভোট দেওয়ার ক্ষেত্রে এখন অনেক কিছু ভাববে। কারণ টিএমসি তো সব ওই করেছে, ভোটটা নেয়, যেতে তারপর নিজেরা ঠান্ডা করে বসে পা দোলায়, আর কিছু মুসলিম লোককে গুন্ডা বানিয়েছে, তাদেরকে দিয়ে পুরো ভোটটাকে কবজা করার চেষ্টা করে রাখে। তো এবার মনে হয়, সেই জন্য বলছি, এবার ওনাকে বুঝছেন তো, সেই জন্য অপর অংশটা টিএমসিকে যে ভোট দেবে সবাই, এটা কিন্তু না। আবার এদিকে দুই প্লেয়ার তো মাঠে আছেনই, একটা আইএসএফের নওশাদ সিদ্দিকী আর একটা হুমায়ুন কবির, তার সঙ্গে আবার এই আসাদুদ্দিন ওয়াইসি যুক্ত হয়েছেন। দেখেছেন আপনারা, আমি আজকে একটা ভিডিও করেওছি, মুর্শিদাবাদে কীরকম লোক হয়েছে আসাদুদ্দিন ওয়াইসি আসাতে। ফলে এই অংশের এদিকে তো সব মিলিয়ে দর্শক যা দেখতে পাচ্ছি যে টিএমসির হালটা খুব খারাপ হবে, টিএমসি কুপকাত হবে। এখন বিজেপি মুসলিম ভোট কতটা পায় সেটা দেখার, যেভাবে পাশে থাকার বার্তাও দিচ্ছে এখন থেকে। আর এদিকে অন্য অংশ যেভাবে মুসলিম ভোট টানার চেষ্টা করছে অন্য যে দলগুলো, ফলে টিএমসি এখন কি করবে সেটা এখন দেখার। টিএমসি থেকে আস্তে আস্তে সবাই কিন্তু সরে আসছেন, আর সবাই সরে এলে পিসি আর ভাইপো একাই থাকবেন, আর কালীঘাটে বসে কান্নাকাটি করবেন। আর কি করবেন? আবার শুধু কান্নাকাটি না, ক্ষমতা চলে গেলে যে ওনাদের কি হাল হবে সেটাও দেখার আছে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।